কুচবিহারে আন্ডার অ্যাডজুডিকেশন 2,38,000, মানে ভোটার লিস্টে উপস্থিত থাকা মানুষের প্রায় 10% মানুষ। উত্তর দিনাজপুরে 4,80,000, ভোটার লিস্টে নাম রয়েছে 21 লক্ষ, মানে প্রায় 30%। মালদায় ভোটার লিস্টে নাম রয়েছে 29 লাখ, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 8.5 লাখ, মানে 40% ভোটারকে আপনি বাতিল করতে চাইছেন মালদার ক্ষেত্রে। মুর্শিদাবাদ 54 লক্ষ ভোটার লিস্টে নাম রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন 11,01,000, মানে প্রায় 20%-এর উপরে। উত্তর 24 পরগনা 75 লক্ষ ভোটার রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 6 লক্ষ। দক্ষিণ 24 পরগনা প্রায় 5.5 লক্ষ, 5,22,000। পূর্ব বর্ধমান প্রায় 3,65,000। আন্ডার অ্যাডজুডিকেশন এগুলো কারা ঠিক করেছে? আপনাদের একটা তথ্য দিই, যেমন মালদার ক্ষেত্রে 2021 সালে সুজাপুরে বিজেপি ভোট পেয়েছিল 18,000। প্রতিহিংসা পরায়ণতা কাকে বলে? একটা বিধানসভায় 18,000 ভোট পেয়েছিল, এত হাজার হাজার কোটি টাকা খরচা করে। সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন একটা বিধানসভা থেকে 1,34,000, মানে 90% অফ দ্য বিধানসভা। আপনি বলে দিন না এই বিধানসভার মানুষ ভোট দেবেন। রতুয়া বিজেপি ভোট পেয়েছিল 57,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,04,000, একটা বিধানসভার সংখ্যা, এটা জেলার নয়। মালতীপুর বিজেপি ভোট পেয়েছিল 36,156, আন্ডার অ্যাডজুডিকেশন 94,737। হরিশ্চন্দ্রপুর বিজেপি ভোট পেয়েছিল 49,000, আন্ডার অ্যাডজুডিকেশন 91,000। মোথাবাড়ি বিজেপি ভোট পেয়েছিল 43,000, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 80,000। খালি 5টা বিধানসভার, মালদায় তো 12টা বিধানসভা রয়েছে, আমি খালি 5টা বিধানসভার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের মুর্শিদাবাদের 5টা বিধানসভা বলি। রঘুনাথগঞ্জ বিজেপি ভোট পেয়েছিল 27,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,15,000, একটা বিধানসভা থেকে। ভগবানগোলা বাই ইলেকশন হয়েছিল, তৃণমূল জিতেছিল, বিজেপি ভোট পেয়েছিল 18,490। বদলানিতে 1,10,000 মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। শামশেরগঞ্জ 1,08,400 লোককে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। সুতি 1,04,980 জনকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। লালগোলা 1 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। কোনোটা 80% অফ দ্য বিধানসভা, কোনোটা 78%, কোনোটা 75%, কোনোটা 70%, কোনোটা 60%। একটা বিধানসভায় মেরে কেটে 1.5 থেকে 2 লাখ লোক থাকে। 80% পোল হলে 1,07,000 লোক ভোট দেয়। 2 লাখ লোক যদি থাকে সেই বিধানসভা, তার মধ্যে 1.5 লাখ লোককে রাখা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন।